আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আজকে আমি সপ্তম শ্রেণীর অনুশ্রেণী 1.1 তিন নম্বরের অঙ্কগুলো বোঝাবো। দেখো, 3 নম্বরে বলছি নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, দেখো ক নাম্বার আছে 147। 147কে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে ভেঙে নিচ্ছি। ওকে, দেখো 147কে 3 দিয়ে ভাগ দিলাম 49, 7 দিয়ে দিয়েছি 7 7 49। ওকে, 147 সমান এগুলোকে আমরা গুণ আকারে লিখলাম 3 গুণ 7 গুণ 7। এবার দেখো 3 থেকে গেল, এই যে 7 আছে না, এটা দুইজন কিন্তু জোড়া, ঠিক আছে, মানে জোড়ায় আবদ্ধ করলাম। এখানে 3 জোড়া, 3 যদি জোড়ায় থাকতো তাহলে এটি পূর্ণবর্গ সংখ্যা হতো। সুতরাং 147কে পূর্ণবর্গ করার জন্য 3 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ যেটা জোড়া বিহীন থাকবে সেটার অনুরূপ দ্বারাই গুণ করতে হবে। অতএব ক্ষুদ্রতম সংখ্যা 3, উত্তরও কত হইল? 3। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, 3-এর আরেকটা অঙ্ক দেখো। 3-এর আরেকটা অঙ্ক হচ্ছে, দেখো এই যে গ নাম্বার কত আছে? 1470। দেখো এখানে আমি একটা রাফ দেখিয়েছি। 1470কে 2 দ্বারা যখন ভাগ দিলাম 735। এবার 735কে 5 দিয়ে ভাগ দাও 147। 147কে 3 দিয়ে ভাগ দাও 49। 49কে 7 দিয়ে ভাগ দিলে 7। এবার এটাকে আমরা গুণ আকারে লিখলাম 1470 সমান 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7, মানে ছোট থেকে বড় লিখলাম। এটাকে এবার জোড়াই নাও। দেখো 2 গুণ 3 গুণ 5, এগুলো জোড়া নাই, একা একা বসে গেল। এই যে 7, 7 কিন্তু জোড়া আছে, তাই এটাকে কি করলাম আমরা? জোড়াই, মানে বন্ধনীর ভেতরে দিলাম। ওকে, আচ্ছা, এখানে 2, 3, 5 জোড়া 2। যদি 2, 3, 5 জোড়ায় থাকতো তবে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। বুঝছো? অতএব পূর্ণবর্গ সংখ্যা হতে হলে 1470কে এই যে দেখো যেটি জোড়া সেগুলো দ্বারাই গুণ করতে হবে। দেখো 2 গুণ 3 গুণ 5 সমান কত হচ্ছে? 30 দ্বারা গুণ করতে হবে। অতএব ক্ষুদ্রতম সংখ্যা 30, মানে এই জোড়া এইটি জোড়া বিহীন এর অনুরূপ এখানে দিতে হবে। এদের গুণফল 30, তাই একবারে আমরা ক্ষুদ্রতম সংখ্যা কত বলেছি? 30। উত্তর কত? 30। বুঝতে পারছো? যেগুলো জোড়া বিহীন হবে তার অনুরূপ গুলোই দ্বারাই কিন্তু এই প্রদত্ত সংখ্যাটি গুণ করতে হবে। ঠিক আছে, সবাই বুঝেছো? আচ্ছা, এখানে এই 3 নম্বরে খ ও গ নাম্বার এইটা মনে থাকবে, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। এবার আসো 4 নাম্বার। দেখো 4 নাম্বার অঙ্কে কি বলছে? একই, ওখানে ছিল গুণ আর এখানে হচ্ছে ভাগ। দেখো নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো 4 নম্বরে ক 972, এখানে রাফ করেছি 2 দিয়ে ভাগ দিয়েছি 486। 486কে 2 দিয়ে ভাগ দিচ্ছি 243। 243কে 3 দ্বারা ভাগ দিচ্ছি 81 পেয়েছি। 81কে 3 দ্বারা ভাগ দিচ্ছি 27 পেয়েছি। 27কে 3 দ্বারা ভাগ দিয়ে 9 পেয়েছি। এবার 9কে 3 দ্বারা ভাগ দিয়ে 3। 972 এই যে গুণ, এটাকে আমরা গুণ আকারে লিখলাম। ওকে, আচ্ছা, এবার জোড়ায় আবদ্ধ করো। দেখো 2 জোড়া, 3 এই যে জোড়া, এই 3 আবার জোড়া, এই যে এই 3-এর কিন্তু কোনো জোড়া না, বসে গেল। ওকে, গুণ আকারে বসে। তাহলে এখানে জোড়া বিন্দু 3। দেখো এখানে 3 জোড়া বিন্দু, সুতরাং 972কে পূর্ণবর্গ সংখ্যা হতে হলে কত দ্বারা গুণ দিতে হবে? 3 দ্বারা, না ও সরি, এটা ভাগ। কত দ্বারা ভাগ দিতে হবে? 3 দ্বারা ভাগ
করতে হবে। অতএব ক্ষুদ্রতম সংখ্যা কত হচ্ছে এখানে? 3। তাহলে উত্তরটা কত পাইলাম আমরা? 3। একই নিয়ম, যদি প্রশ্নে গুণ থাকে তাহলে গুণ করতে হবে, যদি ভাগ থাকে তাহলে ভাগ করতে হবে। কি দ্বারা ভাগ করতে হবে? যেটা জোড়া বিহীন তত দ্বারা প্রদত্ত সংখ্যাটাকে ভাগ করতে হবে, এবং ওটাই হবে ক্ষুদ্রতম সংখ্যা। কত সহজ, বুঝছো? আচ্ছা, আরেকটা দেখো, এই যে 4 নাম্বার প্রশ্নের গ নাম্বার কত আছে? 21,952। দেখো, এইটাকে আমরা ভেঙেছি, একটু রাত দেখাবো, পারবো না? দেখো, এই যে 21,000, এখানে একটা রাত করে দিই। দেখো, 21,952, ঠিক আছে? যখন 2 দিয়ে আমরা ভাগ দিলাম 10,976 পাইলাম। আবার 2 দিয়ে যখন ভাগ দিলাম 10,976 কে, তখন পাইলাম 5,488। এবার 5,488 কে যখন 2 দিয়ে ভাগ দিলাম তখন পেলাম 2,744। 2,744-কে যখন 2 দিয়ে ভাগ দিলাম তখন পেলাম 1,372। 1,372-কে আবার 2 দিয়ে ভাগ দিলাম 686 পাইলাম। 686-কে 2 দিয়ে ভাগ দিলাম তখন 343 পাইলাম। এবার 343-কে যখন 7 দিয়ে ভাগ দিলাম তখন পাইলাম 49। এবার 49-কে যখন 7 দিয়ে ভাগ দিলাম পাইলাম কত? 7। বুঝছো? দেখো, এটাকে এখন আমরা এই যে গুণনীয়কগুলো, এগুলোকে আমরা গুণ আকারে লিখলাম। এখানে 2 কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। দেখো, 1 2 3 4 5 6, আর 7 আছে 3টা, 1 2 3। এই যে 1 2 3 গুণ আকারে লিখলাম। পরের কাজটি জোড়ায় আবদ্ধ করা। দেখো, এই যে 2 এক জোড়া, এই যে 2 2 জোড়া, এই যে 2 3 জোড়া, এই যে 7-এর জোড়া, বুঝছো? আর এই 7-এর জোড়া, তাই আলাদা লিখে ফেললাম। ওকে, তাহলে এখানে 7 কি থাকে? দেখো, এখানে 7 জোড়া দিন। সুতরাং 21,952 সংখ্যাটিকে পূর্ণবর্গ হতে হলে 7 দ্বারা কি করতে হবে? ভাগ। কি করতে হবে? ভাগ। কারণ এটা ভাগ করতে হবে। প্রশ্নে কি বলেছে? কত দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ, মানে যে জোড়া বিহীন থাকে তত দ্বারা ভাগ করলে প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে অতএব ক্ষুদ্রতম সংখ্যা কি? 7। উত্তরও কত হয়ে গেল? 7। বুঝতে পারছো? উত্তরও 7। তাহলে এই যে 4 নাম্বার অঙ্কটা যেটা আমরা করলাম, এখানকার তোমরা 4-এর গ নাম্বার, গ নাম্বার, গ না, 4-এর খ নাম্বার তোমরা কি করবা? এস ডাবল খ, তোমাদের এস ডাবল থাকবে 4-এর খ। ওকে, সবার কিন্তু এটা বাড়িতে আছে এবং করতেই হবে। বুঝতে পারছো? সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্ত। আমি বলেছি 2026-এ প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস আমি উদাহরণ এবং অনুশীলনী অঙ্কগুলো ভিডিও দিব, শুধু তোমাদের জন্য, যেন তোমরা এটা ক্লাসে যেটা দেখবা সেটা বাসায় গিয়ে দেখতে পারো। আমি তোমাদের জন্য আছি, অবশ্যই তোমাদের ভালোর জন্য যেটা করা লাগে সেটাই করবে। তোমরা সবাই ভালো থাকো। খোদা হাফেজ।